যেমনে পড়াইতে এমনি পড়াবে। প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। বসেন বসেন বসেন, ওঠা বসা, I dislike it very much. I never tolerate you just come and go. No, you cannot do this, man. এটা ইচ্ছা মতো এখানে এটা করা যাবে। এসে চুপ করে বলবে মনোযোগের সাথে। এই যে ক্যামেরা করতেছে মিডিয়ার ভাই, মনে করতেছেন আর কোনো ক্যামেরা নাই। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইমাম মুবিন নামক জান্নাতি ভিডিও রেকর্ড দিয়ে আপনাদের সব কিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছে কে? আল্লাহ। এজন্য এই জলসার অনেক গুরুত্ব আছে। হুট করে মাঝখান থেকে কেউ উঠলে অপরপর করলে ডিস্টার্ব হয়, কেউ অপরপর করবে না। আর অল্প কয়েক মিনিট বলবো, থাকবেন শেষ পর্যন্ত। ওঠা বসা করে বিশৃঙ্খলা করা যাবে না, কিন্তু করবে না তো বিশৃঙ্খলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি ওযু করে, ঘর থেকে ওযু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমলনামায় আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ঈদ, আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা ভালো। কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে, কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন বাদ দিয়ে, বের হইতেন বাদ দিকে, 2 লাইন দিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কেউ কল্পনাই করতে না পারে কোথায় এটা করবে। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, আমি বের হইতেন ওইদিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, intellectual power. He was a very good mediator ever in the world. পৃথিবীর সবচেয়ে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। Was a very good mediator. মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় বলি সালিস, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া, তো আমি এক, আপনি আরেকজন লাগবে কি 3 নাম্বার আসালিস, এটাকে বলে সালিস। সালিস করতে পারতেন বিশ্বনবী চমৎকার। স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিতেন, তার হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন না? এমনকি এই তোমরা তো আমি শুরু করছো, এগুলোকে এই তোমরা ভলান্টিয়ার বসো, আর যদি তোমাদের সামনে দিয়ে যেতে না দেন, যা করা তাই করবে। আগে কথা শুনে করেন। He was a very good mediator. ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে খুনসুটি হতো, ঝগড়া মারামারি। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সাফিয়া, কোন বর্ণনায় এসেছে পায়েস, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যেটা আপনারা দিলাম। আয়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিয়েছে, আমি রাঁধতে পারি না, আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীকে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়া হাফসার গালের মধ্যে রেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন বেশি, লাই দিয়ে কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম, ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশাকে আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন আমার ঘরে, দিলা কেন, আমি রাঁধতে জানি, নিয়ে যাও।
শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায় দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি, দেখেন কি করছে। বিষ্ণুনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই he never take any action, he never reacts anymore। কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনকে বাস আছে নাই বললে আয়েশা রাখো, আয়েশা এমন করেছো, করেছি, কেন করেছো? বললে ইয়া রাসূলুল্লাহ মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিষ্ণু বললেন এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল মাছ দিয়ে দিয়েছো, হাফসা তুমি বাড়ি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে হয়ে গেছে, এবার দুইজনের গালে কসম গেছে। বিষ্ণুনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিষ্ণুনবীর বিচার করার বুদ্ধিমত্তা। He was a very good mediator। ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো, আমি মিলাই দিই। চ্যাপ্টারের নাম কি? আমাকে নিয়ে যাও, আমি মিলাই দিই। কত জায়গায় যে বিষ্ণুনবী যে মিলাই দিয়ে আসছেন। মক্কা থেকে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ। এদের এই দুই গোত্রের মধ্যে 100 বছরের মারামারি, 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে না। থামাতে পারবে কি করে? বাবা যখন মারা যায়, ছেলেরা বলতে আমারে মারছিল, তোরাও মারবি। কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে দিল, আমারে কোপাইছে, তোরাও কোপাবি, কোপায় সাইজ করে ফেলবি। তো সবাই সবার রাগ আর ছাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয়। আমার প্রতিশোধ তুই নিবি বাবা, এরকম ঢাকায় কিছু লোক আছে না? নাই? দাও দাও করে আগুন শুধু জ্বালাতে যা। 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে। বিষ্ণুনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিষ্ণুনবী 120 বছরের যুদ্ধ মিটায় দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোন মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোন ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের আনন্দ ওদের মতো, এদের আনন্দ এদের মতো। এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করা হুকুম পড়ে গেল। এরা কুরবানির গোশত নিয়ে আউসের খাজরাজের দিয়ে, খাজরাজের আবার রোজ জবাই করলে বড় রান দিয়ে আউসের কাছে। সুবহানাল্লাহ। বিষ্ণুনবী ছিলেন খুব মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়া, জিকির করার জায়গা। চিল্লায় করে ঠিক না? এখন মসজিদগুলোর আমরা মনে করি শুধু ইবাদতের জায়গা। এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে। আপনি গোটা বিশ্ব দেখেন, গোটা বিশ্ব লোকের মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এই দেশে মসজিদ শুধু নামাজ আর কিছু নাই, কিন্তু মসজিদ উঠবেন। আপনি অনেক কষ্ট করেছেন, লম্বা সময় আপনি ছিলেন, আপনি আরো আগে ছিলেন না দরকার ছিল। আল্লাহ আপনাকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। বিশ্বনবী শুনতেছেন? মনোযোগ আসছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন, কোথায় বানানো যায় মসজিদ নববী। খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো, এটা ছিল ছাগল ঘোড়া এগুলো রাস্তা হল। কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা ক্ষেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন না, আমার নজর এক জায়গায় যদি পড়ে, এখান থেকে আমি ফিরাই না সহজে, ট্রাই করো, এটাই আমার লাগবে মসজিদের মধ্যে। বিশ্বনবী বললেন ছাগল গরু রাস্তা বলকে সমান করো, খেজুর গাছ ভাঙা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেলো।
কাফের মুশরিকদের যত কবরস্থান আছে, কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। মসজিদে নববী শুরু হয়ে গেল, নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানানো। আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা। ওটার নাম কি? আমার দিকে তাকান সবাই, এদিকে সোজা সোজা। মসজিদে কুবা। আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা? কুমিল্লাতে একটা আছে, আসলে দুই জায়গায়। এই মসজিদে কুবাতে বিশ্বনবী ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়েছেন। উনি ইমামতি করে মসজিদে, বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহরি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে এই সূরা ইখলাস পড়ে। শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস, এশার প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস। ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে, কিন্তু শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতে মুসলিমরাকে পাইছি কি খালি ইখলাস, খালি ইখলাস যে করছে আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে কিছুই পাই নাই, আমার মন চায় আমি পড়ি, তোর মন চাইলে তুই পড়, নাইলে যা। তোর কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীর 2 ভাগ। তোমার মনে চাইলে পড়ো, না অন্য মসজিদে পড়ো, যাও না। এটা তো সভাপতি সেক্রেটারি নিয়োগ দেওয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? নিয়োগ বাতিল করলে কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন, তুমি ইখলাস ছাড়া কিছু পড়ো না। বিশ্বনবী বললেন, তাই না? কেমন করে? কেন দেখে আনা হয়। বিশ্বনবী বললেন, ওরে সাহাবী, ঘটনা কি হাসা কা হাসা? প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলেন, নবী সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরা পড়তে পড়তে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড় ভালোবাসি। বিশ্বনবী বলেন, ইমামতি জাবেলা তোরটা পার্মানেন্ট হয়েছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম, যেমনে পড়াই কি এমনি পড়াবে।